বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু নাসের। নাসের, নোয়াখালীর বন্যা পরিস্থিতি এখন কেমন? আশ্রয় কেন্দ্রে যারা ছিলেন তারা বাড়ি ফিরতে শুরু করেছে কিনা? নোয়াখালীর বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়েছে এটি বলা যাবে না। প্রতিদিন হাফ ইঞ্চি থেকে সর্বোচ্চ 1 ইঞ্চি পানি নামছে, আবার 4-5 দিন পরে যখন বৃষ্টি হয় 8-10 ইঞ্চি পানি বেড়ে যায়। সার্বিক বিবেচনায় স্থানীয় বাসিন্দাদের মত হচ্ছে প্রতিদিনই বন্যা পরিস্থিতি হয় স্থিতিশীল আছে, না হলে অবনতি হচ্ছে, উন্নতির কোনো লক্ষণ নেই। দ্বিতীয়ত আপনি জানতে চেয়েছেন যে আশ্রয়কেন্দ্র থেকে লোকজন বাড়ি ফিরে যাচ্ছে কিনা। একজন মানুষও বাড়ি ফিরে গেছে আশ্রয়কেন্দ্র থেকে এই খবর আমাদের কাছে নেই। উল্টো প্রতিদিনই প্রতিটি আশ্রয়কেন্দ্রে বানবাসী মানুষের ভিড় বাড়ছে। এটি বোঝা যায় এভাবেই যে প্রতিদিন আশ্রয়কেন্দ্রের সংখ্যাও বাড়ানো হচ্ছে, পাশাপাশি আশ্রয়কেন্দ্রে যে সরকারি হিসেব দেওয়া হচ্ছে সেই হিসেবেই লোকজনের সংখ্যা বাড়ছে। আর গতকাল পর্যন্ত আশ্রয়কেন্দ্রে 3 লক্ষ লোক রয়েছে সরকারি পরিচালিত আশ্রয়কেন্দ্রগুলোতেই। পাশাপাশি বেসরকারিভাবে পরিচালিত অসংখ্য আশ্রয়কেন্দ্রে আরও অসংখ্য মানুষ রয়েছে এবং প্রতিদিনই স্থানীয়ভাবে বিভিন্ন উঁচু দালানগুলোকে এবং ঘরবাড়িকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হচ্ছে। ফলে এই আশ্রয়কেন্দ্রগুলোতে বানবাসী মানুষের ভিড় বাড়তেই আছে, একজন মানুষ আশ্রয়কেন্দ্র থেকে ফিরে যায়নি। আমি এখন যদি দেখাই এই আশ্রয়কেন্দ্রগুলোর বিশাল চাপ সামাল দেওয়া আসলে সরকারের একার পক্ষে খুবই দুরূহ ব্যাপার। এ কারণে দেখা যাচ্ছে যে প্রতিটি আশ্রয়কেন্দ্রে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে নানাজন নানাভাবে সাহায্য সহযোগিতা করছেন। এভাবেই কিন্তু আশ্রয়কেন্দ্রগুলো চলছে। এখন এই পাশে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গত প্রায় 7 দিন থেকে অন্তত 3 শতাধিক নারী পুরুষ শিশু আশ্রয় নিয়েছেন এবং এদেরকে নানাজন নানাভাবে খাদ্য সহায়তা করছে স্থানীয় লোকজন। এই পাশেই দেখা যাচ্ছে যে যুব রেডকি সেন্টার স্বেচ্ছাসেবকরা এখানে পানি বিশুদ্ধকরণ একটি মেশিন নিয়ে এসছে, ওয়াটার ট্রিটমেন্ট কিট বলছেন ওনারা। এই ওয়াটার ট্রিটমেন্ট কিটে প্রতিদিন প্রত্যেকটি আশ্রয়কেন্দ্রে প্রায় নিয়ে গিয়ে ওনারা স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন এই আশ্রয়কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে বিশুদ্ধ পানি সরবরাহ করছেন। একটি আশ্রয়কেন্দ্রে প্রায় 2000 থেকে 2500 লিটার পানি সরবরাহ করা যাচ্ছে এবং একটু পরেই এই ওয়াটার কিটের মাধ্যমে বাসিন্দাদের মধ্যে এখানে বিশেষ করে যারা আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে সুপেয় পানি সরবরাহ করা হবে। আমরা জানি যে এই পরিস্থিতিতে পুরো এলাকা নিমজ্জিত হয়ে যাওয়াতে, টিউবওয়েলগুলো নিমজ্জিত হয়ে যাওয়াতে কোথাও সুপেয় পানির ব্যবস্থা নেই। তো এখান থেকে যুব রেডকি সেন্টার একটি অসাধারণ ভূমিকা নিয়েছেন। তারা স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এখানে বিশুদ্ধ পানি সরবরাহ করবেন। একটু পরেই এখানে বাসিন্দা যারা রয়েছেন, এখানে যারা আশ্রয় নিয়েছেন তারা এসে পানি সংগ্রহ করবেন। এর পাশাপাশি এই শুধু নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নয়, সরকারি মহিলা কলেজ থেকে শুরু করে অসংখ্য স্কুল কলেজ মাদ্রাসাতে আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই পর্যন্ত সরকারি হিসেবে প্রায় 1400 আশ্রয়কেন্দ্র করা হয়েছে এবং এসব আশ্রয়কেন্দ্রে 3 লক্ষাধিক নারী পুরুষ আশ্রয় নিয়েছেন। প্রতিটি আশ্রয়কেন্দ্রে কেউ ডাল দিচ্ছে, কেউ চাল দিচ্ছে, কেউ লাকড়ি দিচ্ছেন, কেউ রান্না করে দিচ্ছেন, কেউ খাদ্য সামগ্রীর পাশাপাশি চিকিৎসা সামগ্রী দিচ্ছেন। এইভাবে আশ্রয়কেন্দ্রগুলো চলছে। এ হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের।